এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন খানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে আমাদের প্রতিনিধি অসীম চন্দ্র দাসের পাঠানো ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। বিস্তারিত জানাচ্ছি মোবাশ্বেরুল হাসান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ IRIDP 03 প্রকল্পের প্রকল্প পরিচালক বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন খানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলজিইডি, স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রহস্যজনক নীরবতা পালন করছে, যা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগকারীরা দাবি করেন রুহুল আমিন খান প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজের ও স্ত্রী পারভিন আক্তার শিউলির নামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। গুলশানে ক্রয়কৃত একটি বিলাসবহুল গাড়ি, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ 320619, চেসিস নম্বর NZT 26031849556, ইঞ্জিন নম্বর INZF 108280 এর দেখানো ক্রয় মূল্য 31,61,938 দেখানো হলেও প্রকৃত মূল্য গোপন করে কর ফাঁকি দেওয়া হয়েছে। রাজধানীর লালমাটিয়ার বুলবুলিকা ভবনের 5ম তলায় 6,000 বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় মূল্য 5,80,00,000 টাকায় ক্রয় করছেন বলে অভিযোগ। গুলশান, বনানী, উত্তরা ও বরিশাল সহ নিজ জেলায় স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট, বাড়ি ও প্লট, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ। এসব সম্পদের উৎস ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বরিশাল ও পিরোজপুর বিভাগীয় প্রকল্পে ব্যাপক অনিয়ম। এলজিইডির বরিশাল বিভাগের 17টি প্রকল্পে প্রায় 2,000 কোটি টাকা লোপাটের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা দায়ের করেছে। 2025 সালের 15 এপ্রিল বাসুসের প্রতিবেদন অনুযায়ী পিরোজপুরে এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ না করে 1,079 কোটি 4,93,839 টাকা আত্মসাতের অভিযোগে দুদক 8টি মামলা দায়ের করেছে, যেখানে পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা সহ 27 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে রুহুল আমিন খান তদবির করে নিজের নাম অভিযোগ থেকে বাদ দিয়েছেন। এসব প্রকল্পে কাজ না করেই টাকা উত্তোলন, ঠিকাদারদের সাথে যোগসাজশ ও জেলা হিসাবরক্ষণ অফিসের সম্পৃক্ততায় অভিযোগ উঠেছে। এছাড়া দক্ষিণ অঞ্চলের অন্যান্য এলজিইডি প্রকল্পেও ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তুলে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের সচিব কিংবা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। রুহুল আমিন খানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ তদন্ত না হলে এটি দুর্নীতিবাজদের আরও সাহসী করে তুলবে। সচেতন মহলের মতে দেরি না করে রুহুল আমিন খানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ব্যবস্থা করা সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, মোবাশ্বেরুল হাসান, ইপ্রেস নিউজ।